আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অদ্ভুত ঐতিহাসিক সন্ধিক্ষণের কথা জানব যেখানে স্রেফ জাগতিক ভয়ের কারণে আস্ত একটি জাতি তাদের প্রতিশ্রুত বিজয় থেকে বঞ্চিত হয়েছিল। সামনে বিজয়ের হাতছানি দিয়ে ডাকছিল এক সমৃদ্ধ আর পবিত্র ভূমি, কিন্তু ঠিক সেই চূড়ান্ত মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ভাবা যায়, একবার চিন্তা করলেই অবাক হতে হয়। সদ্য ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়া আস্ত একটা জাতি তাদের চূড়ান্ত বিজয়কে অত্যন্ত দাম্ভিকতার সাথে সরাসরি প্রত্যাখ্যান করে বসল। যে জাতি অলৌকিকভাবে হাজার হাজার সৈন্যের হাত থেকে বেঁচে ফিরেছিল, তারাই কিনা ভয়ে কাপুরুষের মতো এমন কথা বলে উঠল। এই যে চরম একটা বিদ্রোহ, এটা আসলে হুট করে হয়নি। পেছনের ঘটনাগুলো দেখলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। ফেরাউনের কবল থেকে অলৌকিক মুক্তি এবং সিনাই মরুভূমিতে গোবৎস পূজার মতো মহাভুল পেরিয়ে তারা যখন কানান অঞ্চলের কাছাকাছি পৌঁছাল, তখন তাদের সামনে ছিল এক নতুন অধ্যায়। এটিই ছিল সেই পবিত্র ভূমি। এবার আসা যাক প্রথম পর্বে, নির্দেশ এবং গুপ্তচর বৃত্তি। নির্দেশটি কিন্তু একদমই স্পষ্ট ছিল। কানান অঞ্চলে ঢুকতে হবে আর আল্লাহর সাহায্যে সেখানকার পরাক্রমশালী দীর্ঘকায় জব্বারিম বা দখলদার জাতির বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হবে। সোজা কথায় এটা ছিল বিশ্বাসের একটা চূড়ান্ত পরীক্ষা। তো এই বড় অভিযানের প্রস্তুতির জন্য নবী মুসা একটা দারুণ কাজ করলেন। তিনি বনি ইসরায়েলের ১২টি গোত্র থেকে ১২ জন অত্যন্ত বিশ্বস্ত আর প্রভাবশালী সর্দারকে গুপ্তচর হিসেবে পাঠালেন। লক্ষ্যটা কি? লক্ষ্য হল শহরের ভেতরের অবস্থা আর সেখানকার মানুষদের সম্পর্কে একেবারে নিখুঁত তথ্য বের করে আনা। আর হ্যাঁ, এই দলে কিন্তু ইউশা বিন নুন এবং কালেব ইবনে ইউফান্নার মতো বিশিষ্ট মানুষজনও ছিলেন। এরপর শুরু হল আমাদের দ্বিতীয় পর্ব, গুপ্তচরদের ভয় এবং সতর্কতা। আর ঠিক এখানেই দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে ১০ জন সর্দার রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তারা সবার মাঝেই ভয় ছড়িয়ে দিল যে শহরের ভেতরে নাকি দৈত্যের মতো শক্তিশালী মানুষজন বাস করে, আর তাদের সাথে লড়াই করা মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু অন্যদিকে মাত্র ২ জন সাহসী ইমানদার, ইউশা বিন নুন আর কালেব, তারা কিন্তু অবিচল। তারা বারবার বোঝানোর চেষ্টা করলেন শুধু শহরের দরজায় প্রবেশ করলেই হবে, বিজয়ের ব্যাপারে পূর্ণ আস্থা রাখতে হবে। এখান থেকেই শুরু হলো তৃতীয় পর্ব, চরম অবাধ্যতা এবং আস্পর্ধা। আসলে এখানকার সবচেয়ে অবাক করা বিষয়টা হল, ফেরাউনের মতো পরাক্রমশালী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরার পরও এই দৈত্যাকার মানুষদের ভয় তাদের ঈমানকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। এর ফলে কি হল? অবিশ্বাস্য রকমের একটা অহংকার আর আস্পর্ধা তৈরি হলো তাদের মাঝে। দুনিয়ার মোহ আর ভীতি তাদের এমনভাবে আচ্ছন্ন করল যে তারা সোজাসাপটা জানিয়ে দিল, ওই শক্তিশালী লোকেরা শহর না ছাড়া পর্যন্ত তারা কিছুতেই সেখানে পা রাখবে না। নিজের জাতির এই চরম অবাধ্যতা আর কাপুরুষতা দেখে নবী মুসা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়লেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন, এই প্রজন্ম সত্যের জন্য আত্মত্যাগ করার মানসিকতা একেবারেই হারিয়ে ফেলেছে। তাই ভগ্ন হৃদয়ে তিনি এই মর্মস্পর্শী প্রার্থনাটি করেছিলেন, যাতে তাকে এই অবাধ্য জাতি থেকে আলাদা করে দেওয়া হয়। আর এই অবাধ্যতার পরিণতি হিসেবেই এলো চতুর্থ পর্ব, গোলকধাঁধার অভিশাপ। শাস্তিটা কিন্তু মোটেও সাধারণ কিছু ছিল না। ঐশী আদেশে ঠিক হল, পুরো জাতির জন্য আগামী ৪০টি যন্ত্রণাদায়ক বছরের জন্য এই পবিত্র ভূমিতে প্রবেশ সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। এই শাস্তির দৈনন্দিন বাস্তবতাটা একটু চিন্তা করলেই গা শিউড়ে ওঠে। এটা ছিল সিনাই মরুভূমির এক অন্তহীন, পলায়ন অযোগ্য গোলকধাঁধা। প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠত, সারাদিন প্রখর রোদ আর ক্লান্তির মাঝে মাইলের পর মাইল হাঁটত, আর সন্ধ্যায় অবাক হয়ে দেখত তারা ঠিক আগের জায়গাতেই ফিরে এসেছে। দিনের পর দিন, মাসের পর মাস, কোনো গন্তব্য নেই, শুধুই এক অন্তহীন চক্র। তবে গল্পের এখানেই শেষ নয়। এরপর আসে পঞ্চম পর্ব, নতুন প্রজন্মের উত্থান। ওই যে ৪০ বছর, এই দীর্ঘ সময়ে একটা বিশাল পরিবর্তন ঘটে গেল। যে প্রজন্মটি ভয়ের বশবর্তী হয়ে যুদ্ধ করতে অস্বীকার করেছিল, বার্ধক্য আর অসুস্থতায় তাদের প্রায় সবাই এই মরুভূমিতেই মারা গেল। এমনকি এই সুদীর্ঘ যাত্রার মাঝেই বিদায় নিলেন মহান ২ নবী, হজরত মুসা এবং হজরত হারুন। কিন্তু পুরনো প্রজন্মের জায়গায় মরুভূমির রুক্ষ আর কঠোর পরিবেশে বেড়ে উঠল সম্পূর্ণ নতুন এক সাহসী তরুণ প্রজন্ম। এদের ভেতর অতীতের সেই কাপুরুষতার লেশমাত্র ছিল না। তারা হয়ে উঠল অসম্ভব শক্তিশালী, দৃঢ় ঈমানদার এবং সত্যিকারের যোদ্ধা। আর পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে এই নতুন প্রজন্মই সে পবিত্র ভূমি জয় করেছিল, সফলভাবে পূর্ণ করেছিল সেই ঐশী মিশন। আজকের এই বিশ্লেষণ থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই, তা হল কেবল জাগতিক ভয়ের কারণে সঠিক দায়িত্ব বা সংগ্রামের পথ থেকে পালিয়ে গেলে তা কিভাবে দীর্ঘস্থায়ী আর অনিবার্য কষ্টের দিকে ঠেলে দেয়। ভয় পেয়ে পিছু হটলে সাফল্যের দরজা দীর্ঘকালের জন্য বন্ধ হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম।
এই ঐতিহাসিক ঘটনাটি আসলে গভীরভাবে চিন্তায় ফেলে দেয়। ভয়ের কারণে হারানো একটা সুযোগের ক্ষতিপূরণ করতে কি কখনো কখনো আস্ত একটা প্রজন্মের জন্ম নিতে হয়? যখন কোনো সমাজ ভয়ে পিছিয়ে পড়ে তখন কি তারা নিজেদের অজান্তেই এক দীর্ঘস্থায়ী গোলকধাঁধায় প্রবেশ করে? এই প্রশ্নটি মাথায় রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি।